সুপ্রিয় দর্শক, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল মতিন শিপন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালটির সামনে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে কয়েকটি খাল রয়েছে তার মধ্যে এই টাউন খালটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি খাল। মূলত ব্রিটিশ আমল থেকে গোকর্ণঘাট গ্রাম থেকে বাণিজ্যিক এলাকা টানবাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার প্রবাহিত হয়ে এই খালটি আবার তিতাস নদীতে সৃষ্ট হয়ে তিতাস নদীতে মিলিত হয়েছে। এই খালটিকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক এলাকা তৈরি হয়েছে, টানবাজার, জগৎবাজার সহ এই বাণিজ্যিক এলাকাতে কিন্তু এই নৌ পরিবহনের মধ্য দিয়ে কিন্তু মালামাল আসতো এবং নৌযোগে কিন্তু এই খালটিতে মানুষ এক পারের মানুষ আরেক পারে যাতায়াত করার সুযোগ পেত। এই খালটি ব্রাহ্মণবাড়ির ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিন্তু মিশে আছে। কিন্তু এই সোনালী অতীতে আমরা যদি আরও 2 যুগ আগে দেখি, তাহলে এই খালটির স্বচ্ছ পানিতে শিশুরা সাঁতার কেটেছে। এই খালের পানিতে ধর্মজাল বিছিয়ে কিন্তু জেলেরা মাছ ধরেছে। খালপাড়ের মানুষরা তাদের দৈনন্দিন কাজের জন্য এই খালের স্বচ্ছ পানি কিন্তু ব্যবহার করেছে। আজকে তা সোনালী অতীত আমাদের জন্য। এই খালটি তার অস্তিত্ব হারিয়েছে। আশেপাশের গৃহস্থলীর ময়লা আবর্জনা বজ্র ফেলার কারণে কিন্তু খালের গভীরতা কমেছে। এছাড়াও হাসপাতাল, রেস্তোরাঁর বজ্র ফেলার কারণে এই খালটির যে জলজ প্রাণীর যে জীবন ছিল সেটা কিন্তু হুমকির মুখে পড়েছে। এটা অনেক বড়, আগে বড় বড় নৌকা চলতো। এখন যে অবস্থা হইছে, অনেকে অনেকভাবে আইতেছে যাইতেছে, কাজ করব, কাজের জন্য অনেক কিছু প্রক্রিয়া করে। তা আমরা চাইতেছি এটা সুন্দর করে একটা খনন হোক, অথচ এটার মধ্যে আবার নতুন করে আগে যেভাবে চলতো এইভাবে আবার সুন্দর করে একটা পরিবেশ করুক। ছোটবেলায় আমরা আসা যাওয়া করছি, মানে খাল বইরা পানি আইছে, এবং কি মনে করুন বড় বড় নৌকা আইছে, মাল আইছে, মানে ফুলাবানি সাঁতরাইছে, নৌকা টৌকা জাহাজটা চলতো। এখন তো কালগুলি একবারে বইরা একবারে অনাচার করে লেছে। অনেক কালে তা চলবো থাকতো, তা ময়লার কারণে খাল বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বেশ কয়েকবার এই খালটিকে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও একটি অদৃশ্য কারণে এই খালের কাজ মাঝপথে থেমে যায়। নদী এবং প্রকৃতি সুরক্ষায় যে সামাজিক সংগঠনগুলো কাজ করছে, এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সুধী সমাজের মানুষরা মনে করেন এই খালটিকে পুনঃসংস্কার করা গেলে এই খালটি তার নাব্যতা ফিরে পাবে এবং ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট থেকে টানবাজার পর্যন্ত একটি মাত্র সড়ক রয়েছে, যেই সড়কটি ব্যবহার করে শহর অভিমুখে গোকর্ণঘাট থেকে মানুষরা শহরে আসতে হয়। সেই রাস্তাটিতে যানজট কিন্তু লেগেই থাকে। যদি এই খালটিকে খনন করা হয়, নাব্যতা ফিরিয়ে আনা যায়, তাহলে কিন্তু নৌ চলাচলের মাধ্যমে কিন্তু পূর্ণ খালাস করতে পারে এবং এই এলাকার মানুষগণ তারা কিন্তু সহজে শহর অভিমুখে আসতে পারে। এখানে আমরা বলবো যে আন্তরিকতার অভাব আছে যথেষ্ট। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ টাউন খাল নিয়ে আন্দোলন করছি, টাউন খাল উদ্ধারের জন্য আন্দোলন করছি। এখন এখানে জেনে থাকবেন যে প্রায় 5 কিলোমিটার টাউন খাল নদী থেকে উৎপত্তি হয়ে কিন্তু নদীতে পতিত হয়েছে। এবং আমাদের আন্দোলনের ফলে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে এখানে 100 জন দখলদারদের তালিকা করা হয়েছে, তাদের খানিক উচ্ছেদ করা হয়েছে। বিভিন্ন কারণে আবার উচ্ছেদ অভিযান থেমেও গিয়েছে। যদিও এটা নিয়ে আমাদের আপত্তি আছে, কারণ এখানে সীমানা নির্ধারণ করা হয়নি এবং সঠিক নিয়মে যে খননটা হওয়ার কথা এই খননটা হয়নি। আর বাকি যে অংশটুকু আছে সেগুলো বর্ষার অজুহাতে তারা বন্ধ রেখেছিল। এখন বর্ষা কিন্তু নেই এবং খালে দেখবেন একদম পানি নেই। আর তারপরেও খালটি খননের কাজ এই অংশটুকু শুরু হচ্ছে না। এতে আমরা আসলে চিন্তিত আসলে এটাকে আদৌ খনন হবে নাকি টাকাটাই গচ্ছা যাবে অথবা কারো পকেটে চলে যাবে কিনা। বিনোদনের জন্য কিন্তু এই খালটি একটি ভালো জায়গা হতে পারে। কারণ এখান থেকে যেমন আমাদের অনেকেই কিন্তু কাশ্মীরে যায়, ডাল লেকে ঘোরাফেরা করে। এই শহরের মধ্যে দিয়ে এত সুন্দর একটি খাল, প্রাকৃতিক খাল, এই খালটিকে যদি এখানে সুন্দর রূপ দেওয়া যায়, এই খাল পাড়ে কিন্তু ছোট ছোট ক্যাফেটেরিয়া হতে পারে, মানুষজনের আসা যাওয়ার একটা ব্যবস্থা হতে পারে এবং মানুষের সস্তায় এবং আরামদায়ক একটি নৌ ভ্রমণের জন্য কিন্তু এই খালটিকে বেছে নেবে। বিশেষ করে এখানকার যারা এখানে এই বর্জ্য ব্যবস্থাপনা, আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরের কিন্তু ওই বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না থাকার কারণে আশেপাশের মানুষজন কিন্তু বর্জ্য সরাসরি খালি ফেলছে। এবং এটার নাব্যতা ফেরানোর জন্য যে কাজটুকু করা দরকার, আমি অনুরোধ করব মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে এই খালটিকে যেন গুরুত্ব দেয়। কারণ এই খালটি এই শহরের মানুষজনের একটি সম্ভাবনাময় একটি জায়গা এবং মানুষের আসার একটি জায়গা। এটা হলে এখানে শহরের একটি সুন্দর একটি জলধারা এখানে বয়ে যাবে এবং আমরা আশা করছি এখানকার মানুষজন এই খালকে কেন্দ্র করে উপকৃত হবে। এই টাউন খালের 5 কিলোমিটার দৈর্ঘ্যে 2টা প্যাকেজে গত 23-24 অর্থ বছরের মে মাসে টেন্ডার আহ্বান করা হয় খননের বিষয়। তো খননের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়া আমাদের নিষ্কাশন ব্যবস্থাটা ত্বরান্বিত করা এবং সেচের সুবিধা প্রদান করা।
তো সে তৎপ্রেক্ষিতে একটি প্যাকেজের 2.5 কিলোমিটারের খনন কাজ গত বছরেই শেষ হয়ে গিয়েছে। আর বাকি 2.5 কিলোমিটার যেটা হচ্ছে শহর অংশে পড়েছে, এই শহর অংশের মাটি ব্যবস্থাপনা করতে কিছু সময় লাগার কারণে ওটা গত বছর শেষ করা সম্ভব হয়নি জুন মাসের দিকে। তো এটা এই বছরে আবার সেটা খননের জন্য তালিকায় রয়েছে, টাইম এক্সটেনশন হয়ে গেছে। তো অতি দ্রুতই এটার কাজটা বাস্তবায়ন করা হবে। বাস্তবায়ন করা হলে এখানে বন্যার পানি নিষ্কাশনের যে সেটা ত্বরান্বিত হবে। এছাড়া গ্রাম অংশে অলরেডি সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে এই গত বছর খনন করার ফলে। এটা হচ্ছে গিয়ে নাব্যতার বিষয়ে, নাব্যতা মানে হচ্ছে নৌ চলাচলের বিষয়টা। আসলে পানি উন্নয়ন বোর্ড কখনোই কোনো প্রকল্প নৌ চলাচলের জন্য প্রধান করে কখনো কোনো খনন কাজ করে না। এর জন্য একটা নির্দিষ্ট সংস্থা রয়েছে, BIWTA রয়েছে। তারা সাধারণত নৌকার ড্রাফট বা নৌকার মানে কি পরিমাণ দরকার গভীরতা সেই অনুযায়ী তারা আসলে খনন কাজ সম্পন্ন করে। তো এই টাউন খালে এই খনন করা হলে ছোট নৌকা হয়তো চলাচল করতে পারবে, কিন্তু বড় নৌকা এখানে আসলে চলাচল করার মতো কোনো পরিস্থিতি নেই, যেহেতু অলরেডি এখানে পৌরসভার ব্লক দিয়ে অলরেডি এটা মানে স্থায়ী কাজ করা আছে। তো এখানে যেই গভীরতায় খনন করা প্রয়োজন সেই গভীরতায় খনন করা সম্ভব না। দখল দূষণ মুক্ত করে এই খালটিকে পূর্বের রূপে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দফতরগুলো একযোগে কাজ করবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। আব্দুল মতিন শিপন, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া।